লতি কচু চাষ করে ভাগ্য পরিবর্তন করেছে একজন সফল নারী উদ্যোক্তা। আর সফল নারী উদ্যোক্তার গল্প আজকের ভিডিওতে তুলে ধরবো। দীর্ঘ 30 বছর ধরে তিনি এই লতি কচু চাষ করে লক্ষ লক্ষ টাকা আয় করেছেন। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। কাকি, আপনার এই লতি চাষের বয়স কত বছর হতে পারে আনুমানিক? 30 বছর। 30 বছর, মানে বিয়ে করা ধরে? শ্বশুর বাড়ি এসে থেকেই? হ্যাঁ, শ্বশুর বাড়ি এসে তো আমার লতি। ও আচ্ছা আচ্ছা। তো আমি তো যতদূর জানি যে লতি চাষ করে আপনাদের মোটামুটি ভালো ইনকাম। হ্যাঁ, বাড়িতে পরে চলে সবকিছু এই লতি চাষের উপরে। হ্যাঁ, এরই পরে সবকিছু চলে। এরই পরে সবকিছু। তো সপ্তাহে এলো মোটামুটি কেমন টাকা ইনকাম হয় এটা যদি একটু দর্শকদের বলতেন। ভালোই হয়, যা আছে সংসার চলে যায়, সমিতি আছে চলে যায়। সমিতি আছে চলে যায়। কুটুম সাথে চাল বিয়ে দিছি, মাই বিয়ে দিছি। এই লতি চাষ করে চাল মাই বিয়ে দেয় এরই পরে সবকিছু এরই পরে। তো খুব ভালো লাগলো, দেখতে পাচ্ছেন 30 বছর ধরে লতি চাষের সাথে আছে। আর এই চারাগুলা হলো ডেলিভারি করা হবে এখন। এগুলো তো ডেলিভারি যাচ্ছে না? এই যে দেখেন চারাগুলো পরিষ্কার করে দিচ্ছে। একজন 100 নিয়ে দেখবে, দিয়ে তারপরে টেস্ট করবে 100 নিয়ে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তাইতে সাইজ করে গুছাই দিচ্ছে। সাইজ করে গুছাই দিচ্ছে, যে দেখতে পাচ্ছেন। এগুলা হলো পিস কত করে বিক্রি করেন? এটা 2 টাকা। 2 টাকা করে। আর ডেলিভারি চার্জ আলাদা? আলাদা। এটা 2 টাকা করে, ডেলিভারি চার্জ আলাদা। এই যে দেখুন, তো নারী উদ্যোক্তা এই যে দেখতে পাচ্ছেন, শুধু লতি কচু চাষ করেই কিন্তু সংসার চালাচ্ছে, কিস্তি চালাচ্ছে, ছেলে মেয়ের বিয়ে দিচ্ছে, সব কিছুই আপনারা জানলেন। তো অনেকে এরকম আছে, দেখা যায় যে নারী উদ্যোক্তা তারা নিজেদের সংসারের পাশাপাশি কিন্তু এই লতি কচু চাষ করে। আর এই লতিগুলো ওনারা সপ্তাহে সপ্তাহে উঠান তো নাকি? হ্যাঁ, সপ্তাহে উঠাই। সপ্তাহে উঠে। আপনার প্রজেক্ট কটা আছে? প্রজেক্ট আছে 3 বিঘে। 3 বিঘে ধরো, পুরনো নতুন দিয়ে 3 বিঘে আছে। পুরনো নতুন দিয়ে 3 বিঘা। আচ্ছা আচ্ছা। তো এটা তো হলো ধান চাষ নেই, সব এরই পরে। ধানে লাভ বেশি না এতে লাভ বেশি? এতে লাভ বেশি। ভালো তো। এখন চারাগুলো সাইজ করে কাটা হচ্ছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা নারী উদ্যোক্তার ছোট্ট একটি প্রতিবেদন দেখলেন। মূলত এই ভিডিওর যে নারী উদ্যোক্তা ইনার গল্পটা তুলে ধরার একটাই উদ্দেশ্য, যে অনেকে উদ্যোক্তা হতে চান। তা আপনার উদ্যোক্তা হতে গেলে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে প্রথমত। দ্বিতীয়ত আপনার অবশ্যই চাষ বিষয়ে আপনার একটা বেসিক আইডিয়া বা ধারণা নিতে হবে, এবং আপনার অবশ্যই সুন্দর একটা জমি নির্বাচন করতে হবে। পাশাপাশি ভালো উন্নত মানের চারা সংগ্রহ করতে হবে। এবং আপনি অবশ্যই একটা বিষয় মাথায় রাখবেন যে এই লতি কচু চাষ করতে আসলে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। অনেকে অনেক ধরনের কথা বলবে। তো আসলে লতি কচু চাষ করতে গেলে অন্যের কথা শুনলে কখনোই এখানে সাকসেস হতে পারবেন না। আর লতি কচু চাষ করতে গেলে সঠিক গাইডলাইন মানতে হলে অবশ্যই কৃষকের কাছ থেকে পরামর্শ নিতে হবে। তার জন্য আমরা আমাদের ভিডিওতে সবসময় কৃষি বিষয়ে, বিশেষ করে লতি কচু চাষ বিষয়ে আমি পরামর্শ দিয়ে থাকি। তো এর পাশাপাশি আমরা এরকম উদ্যোক্তা যারা আছে, অনেক সিনিয়র যারা আছে, তাদের ভিডিওগুলো আমার চ্যানেলে আপলোড করি, যাতে আপনারা এই ভিডিওগুলো দেখে অনুপ্রেরিত হয়ে এই চাষগুলো করতে পারেন। তো আপনাদের যদি লতি কচু চাষের কোনো বিষয় জানার থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার নাম্বার ভিডিওর উপর দেওয়া আছে। আর নারী উদ্যোক্তা তিনি আমাদের মূলত কাকি হয়ে থাকে। তো আপনাদের যদি কখনো কারোর কোনো পরামর্শ লাগে বা কোনো চারা লাগে লতি কচু চাষের, বিশেষ করে আমরা লতি কচুটাই যশোরের মানুষ চাষ করে থাকি, আপনারা চাইলে আমাদের কাছ থেকে চারা সংগ্রহ করতে পারবেন। আমরা সুন্দরবন কুরিয়ারে চারাগুলো ডেলিভারি করে থাকি, যা এই ভিডিওর উপরে নাম্বার দেওয়া আছে। এই নাম্বারে কল করলে আপনারা চারাগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন, অথবা আমাদের প্রজেক্টে এসে চারাগুলো সংগ্রহ করতে পারবেন। তো আজকের মতন ভিডিওটি এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় শেষ করতেছি ভিডিওটা। খোদা হাফেজ।